আমি নাম বলবো না, কিন্তু আমি যখন অনেক সময় বলি যে অমুক ইয়েতে নারীকে আনেন, তখন আমাকে বলা হয় আপা পাওয়া যায় না তো। সবাইকে বারবার বলবো যে দয়া করে ভাববেন না 5ই আগস্টের পরে আন্দোলন শেষ হয়ে যাবে। 71-এর পরের অবস্থা যেন নারীদের না হয় প্লিজ। যদি নারীর কথা ওখানে সঠিকভাবে না থাকে, কিন্তু আমরাই বা নারীরা কেন বাইরে কথা বলছি না? আমরাই বা কেন বাইরে থেকে চুপ করে আছি? আমি এখন নারী আন্দোলনে গিয়ে মিছিল করতে পারছি না, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে আমি বলবো, কিন্তু আমি অনুরোধ করব যে আপনারা সেটা ইয়ে করেন। আরেকটা যেটা আমি দেখছি যে সরকার দেখেন মানে অনেকের সাথে কথা বলছে, ব্যবসায়ীদের সাথে কথা বলছে, রাজনীতিবিদদের সাথে কথা বলছে, ধর্মীয় গোষ্ঠীর সাথে কথা বলছে, নারীদের সাথে কথা বলছে না। ধর্মীয় গোষ্ঠীরা, রাজনীতিবিদরা, যে আমরা দিয়ে একটা মিটিং এ ছিলাম, ওদের সংগঠনও তো নারী আছে, একজনও নারী আনে না। তাদেরকে 5 জনের কোটা দিয়ে দেয় যে আপনার সংগঠন থেকে 5 জন আসবে, ওই 5 জনের মধ্যে নারীর স্থান হয় না। তখন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা যেদিন আসলো সেদিন আমি ছিলাম, একটা নারীও আসেনি। তখন আমি ওদেরকে বললাম আজকে আমি হিন্দু, আমি একই সাথে মুসলমান, একই সাথে খ্রিস্টান এবং বৌদ্ধ সবার প্রতিনিধি হয়ে আমি বসলাম, কারণ কেউ কোনো নারী আনে না। যাদেরকে ডাকা হয় তারাও কোনো নারী আনে না, আর যারা ডাকে তারাও কোনো নারীর কথা বলে না। তো এটা কিন্তু আমার মনে হয় যে একটা সমস্যা রয়ে গেছে, বারবার খোঁচাতে হয়, বারবার বলতে হয়। আমি নাম বলবো না, কিন্তু আমি যখন অনেক সময় বলি যে অমুক ইয়েতে নারীকে আনেন, তখন আমাকে বলা হয় আপা পাওয়া যায় না তো, ঠিক পাওয়া যায় না। এখন সেই পাওয়ার চোখ, সেই পাওয়ার মন, মানে তাদের আছে কিনা সেটা, হ্যাঁ, চোখ বেঁধে করতে পাবে না। তো এইটা আমি মনে করি যে এই যে কথা বলো নারী বলছি না, আমার মনে হচ্ছিল যে আপনারা যদি জুলাই আন্দোলনের পরে কথা না বলে, তাহলে 71-এর পরে নারীদের অবদান কিন্তু শুধু যে তারা ধর্ষিত হয়েছিল তা কিন্তু না। নারীরা অনেকভাবে ইয়ে হচ্ছিল, তাদেরকে বীরাঙ্গনা একটা নাম দিয়ে তাদেরকে চুপ করিয়ে দিয়েছে, অন্য সবাই চুপ হয়ে গেছে। সেই 71-এর পরের অবস্থা যেন নারীদের না হয় প্লিজ, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোনো অবস্থাতে এখন কথা বলা থামাবেন না, কথা আপনাদেরকে বলে যেতে হবে। কথা বলো নারী, কথা বলি নারী, হ্যাঁ, আমরা সবাই কথা বলি, এটা আমাদেরকে হতে হবে। আমি সবাইকে বারবার বলবো যে দয়া করে ভাববেন না 5ই আগস্টের পরে আন্দোলন শেষ হয়ে যাবে। আন্দোলন শেষ হয়নি, আরো অনেকভাবে আপনাদেরকে মানে শুধু তাই না, মানে শুধু নারী পুরুষ বলে না, আমাদের আরো অনেক সমাজের অনেক বৈষম্য নানা ফর্মে রয়ে গেছে। এমনকি আমরা সরকারের মধ্যেও দেখি যে অনেকে বলে যে আমার এত দিন ধরে প্রমোশন হয়নি, ফেলে রাখছে। একদম সত্যি সত্যি মানে খুব কষ্ট হয় ওদের কথা শুনলে যে গত 15 বছর ধরে এই নাম ছিল বলে চাচা আত্মীয় একজন আহ, অমুক পার্টি করতো বলে মানে তাদের হয়নি, এরকম অনেক ঘটনা আছে। তো কাজে সব ক্ষেত্রে আমাদেরকে করতে হবে। আমি আর বেশি কথা বলবো না, শুধু আমি উমামাকে বলতে চাই এবং সবাইকে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যখন বাতিল করার কথা আসছিল, তখন কিন্তু সবাই, এটাই আমি বলবো যে আমাদের উপদেষ্টা পরিষদে প্রায় সবাই নারী প্রশ্নে কিন্তু বলছে যে এটাকে হয় নতুন করে দেখতে হবে, বা আমাদেরকে কোনো যদি প্রভিশন রাখা না হয় যে সাইবার বুলিং বা নারীকে যেভাবে হ্যারাস করা হয় সেটাকে কিভাবে ডিল করবে, সেটা যদি না হয় তাহলে আহ, এটা একেবারে বাতিল করাটা রিস্কি হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু আলোচনা হচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরও যদি মতামত থাকে যে কোন বিশেষ ধারাগুলো করলে ভালো হয়, আমাদেরকে প্লিজ দেবেন। এই 1 সপ্তাহের মধ্যে যদি দেন, আগামী এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে আবার আমাদের সেটা লাগবে। হুম, তো এটা আমি একটু অনুরোধ করব। আর যেটা সংরক্ষিত নারী আসন, আসলে সংরক্ষিত কথাটাও তুলে দেয়।
সংরক্ষিত তো নাই, ওটা তো সংরক্ষিত না, ওটাকে বলা উচিত যে আহ, সাজানো নারী আছে বা এরকম কিছু, যেটাকে নিয়ে পুতুল খেলা হয়েছে এতদিন। তো কাজে আমরা সংরক্ষিত শব্দটাও রাখবো কিনা দেখবো, তবে নারী আসন লাগবে। আমি মনে করি কোটার প্রশ্নে যেটা আসছে, কোটা হিসেবে কোটা দেওয়াটা আমাদের জন্য অবমাননাকর। কিন্তু নারীকে আবার আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবেও বলতে চাই না। কিন্তু নারী বৈষম্যের শিকার, নারী যে পিছিয়ে রাখা হয়েছিল সেই কারণে নারীকে বিশেষ, যেটাকে বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন, যে আপনি কিছু এমন ব্যবস্থা নেবেন যেটাতে তাদেরকে তুলে আনা যায়। আপনি আমি হয়তো অনেক ফাইট করে অনেক জায়গায় আসতে পারছি, আমাদের বহু নারী অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আসতে পারছে না। তবু আমি কংগ্রেচুলেট করি যে বৈষম্য বিরোধী আন্দোলনে মেয়েরা এত সাহস করে এই কথাটা বলছিল, কারণ ওই ধরনের কোটা তুলে ফেলার দরকার হয়ে গেছিল।